মানে আমার লাইফে দেখা এমন একজন র্যাঙ্কারকে পেলাম যে জিওলজি নিয়ে পড়তে চায়, তো হঠাৎ এই ধারণাটা কেন এলো যে সকলে আর্টস টু স্কাই মানে আকাশে উঠতে চায় কিন্তু পৃথিবীর গভীরে কেউ যেতে চায় না বা না মন হয়েছে। না? ইয়েস, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে মানুষের ডেইলি লাইফ অত্যন্ত বিঘ্নিত হয়। তো সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে অবশ্যই। ঘাটাল নিয়ে কিছু রিসার্চ করার ইচ্ছা রয়েছে, যেহেতু তুমি জিওলজি নিয়ে এগোচ্ছ। ঘাটালে এত স্কুল থাকতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কেন? জিওলজিক্যাল ম্যাপ যখন কোনো সমস্যা তৈরি হবে, তোমার বাড়িতে আসতে পারি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি? অবশ্যই আমি যদি থাকি বা সেই মতো নিজেকে তৈরি করতে পারি অবশ্যই। ঘাটাল থেকে নজর কাড়া সাফল্য, একেবারে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় র্যাঙ্ক করেছে আমাদেরই ঘাটালের কুশপাতা জিষ্ণু, আর ওকে আজকে পেয়ে গেছি। অনেক অনেক শুভেচ্ছা ভাঙা সাফল এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কেমন লাগছে তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতা ভালো। অভিজ্ঞতা বলতে এর আগেও ছিল, থার্ড সেমিস্টারে র্যাঙ্ক করেছিলাম। সেই অভিজ্ঞতাটা মানে সবার থেকে ভালো, এটার থেকেও ভালো ছিল। কারণ 2023-এর মাধ্যমিকে আমাদের দাদারা র্যাঙ্ক করেছিল, 2024-এর মাধ্যমিকে আমরা স্কুলকে র্যাঙ্ক দিতে পারিনি। তো সেইটার পরেও আমরাই কিন্তু ফার্স্ট 2025-এ এসে থার্ড সেমিস্টারে র্যাঙ্ক দিয়েছি স্কুলে। সেই অভিজ্ঞতাটা এর থেকেও ভালো ছিল। আর জিষ্ণু আমাদেরকে গৌরবান্বিত করেছে, ঘাটালবাসীকে গৌরবান্বিত করেছে। আমরা জেনে নেবো ও তোমার কোন স্কুল থেকে তুমি পাশ করেছো? আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। ঘাটালে এত স্কুল থাকতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কেন? কারণটা আমিও ঠিক বলতে পারবো না। তবে বাবা মা দুজনেই চেয়েছিলেন, সেই মতন আমি এখানে প্রাইমারিতে যখন পড়তাম সেখান থেকে আমি কোচিং নিতে যেতাম কলকাতায়। কলকাতায় যেতাম কোচিং নিতে, পড়েছি। তবে সেখানে মানে যখন প্রথম থেকে একটা ভালো ছাত্র হিসাবে তোমার রেকর্ড ছিল, আমরা জানি। হ্যাঁ, তো সেই মতনই আমি গেছিলাম কোচিং নিতে। তারপর ফর্ম জমা দেওয়ার সময় পুরুলিয়ায় গেছিলাম। মিশনের পরিবেশ থেকে আমার খুব ভালো লেগেছে, আমি সেখানে ভর্তি হই। তারপর ভর্তি হয়ে রয়েছে ভবিষ্যতে কি নিয়ে এগোনোর ইচ্ছা রয়েছে? আমি এরপর জিওলজি নিয়ে পড়তে চাই, জিওলজিস্ট হব। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের এত শাখা বাদ দিয়ে বা সাহিত্য রয়েছে, তাকেও একদম দূরে রেখে এবার জিওলজিস্ট অন্য একটা লাইন মানে পৃথিবী সম্পর্কিত বিজ্ঞান নিয়ে তুমি এগোতে চাইছো। খুবই ভালো লাগছে শুনে। আমি আমার লাইফে দেখা এমন একজন র্যাঙ্কারকে পেলাম যে জিওলজি নিয়ে পড়তে চাই, তো হঠাৎ এই ধারণাটা কেন এলো? কারণ ক্লাস 5-এ যখন আমি পড়তাম তখন এরকম ইতিহাস ভূগোল এরকম ভাগ করা ছিল না। ক্লাস 6-এ ওঠার পর থেকে ভূগোল সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়েছিল আমাদের। আচ্ছা। তো সেখান থেকে ছোটো থেকে পড়তে পড়তেই ভূগোল ব্যাপারটা আমার খুব ভালোও লাগতো। তারপরে আস্তে আস্তে যত বয়স বেড়েছে, উঁচু ক্লাসে ভর্তি হয়েছি, ক্লাস 10-এ এসে মাধ্যমিকেও মানে অত্যন্ত ভূগোল বিষয়ে অত্যন্ত এফর্ট দিতাম। আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্যাররাও আমাকে অত্যন্ত পার্সোনালি হেল্পও করেছেন এই বিষয়ে। সেই জন্য ওটা নিয়ে আমার এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু এর পাশাপাশি আরও যে সাবজেক্ট ভালো লাগে সেটা হচ্ছে লিটারেচার। লিটারেচার মানে বাংলা, ইংলিশ অবশ্যই। এতে বাংলাটাই সবথেকে বেশি ভালো লাগে, লেখালেখি এই ব্যাপার। কিন্তু সেইটা আমার একটা প্যাশন বা হবি, সেটা আমি করতে চাই না। পার্সোনালি আমার খুব ভালো লাগে এই কারণেই যে সকলে আর্টস টু স্কাই মানে আকাশে উঠতে চায় কিন্তু পৃথিবীর গভীরে কেউ যেতে চায় না, বা পৃথিবীকে নিয়ে কিন্তু সেভাবে গবেষণা ক্ষেত্রে ব্রিলিয়েন্ট ছাত্রদের এগিয়ে যাওয়া দেখতে পাওয়া যায় না। জিষ্ণু তার মধ্যে ব্যতিক্রম ও আর্টস থেকে কিন্তু আর্থ ইন্টেরিয়ারে যেতে চায়, যেটা শুনে শুনে খুবই ভালো লাগছে। আজকে মানে ভাষা বলেতে আরও একটা ভালো লাগছে, তার কারণ রয়েছে না আমাদের যে ঘাটালে যে ভৌগোলিক পরিস্থিতি পরিবেশ তা কিন্তু অনেকটাই মানে কি বলবো অবনত। তো কি আছে, ঘাটাল নিয়ে কিছু রিসার্চ করার ইচ্ছা রয়েছে, যেহেতু তুমি জিওলজি নিয়ে এগোচ্ছ? হ্যাঁ, অবশ্যই যদি আমি সেরকমভাবে নিজেকে তৈরি করতে পারি, অবশ্যই যদি এই প্রবলেমটারও সমাধান করা যায় অবশ্যই খুঁজবো। আর এ ব্যাপারে সরকার থেকে তো অবশ্যই এগিয়ে আসতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআর মানে ড্রাফট প্রজেক্ট রিপোর্ট তো তৈরি হয়নি, আমরা বারবার বলেছি, ভাষাপল বারবার বলেছে। আর সেখানে কিন্তু বহু বিজ্ঞানীর প্রয়োজন আছে ডিপিআরটা তৈরি করতে গেলে। তো আমরা আশা করব ভবিষ্যতের ক্ষেত্রে এই ধরনের যে বড় প্রজেক্টগুলো আসবে, যেগুলো হচ্ছে রিজনাল ডেভেলপমেন্টের অ্যাসেসমেন্ট করে, রিজনাল ফ্লাড কন্ট্রোল করে, সেখানেতে হয়তো জিষ্ণুর একটা পরবর্তী ক্ষেত্রে আমরা প্রভাব কি দেখতে পাবো? হ্যাঁ, ততদিন পর্যন্ত যদি সমস্যার সমাধান না হয় এবং আমার যদি পরবর্তীকালে ইচ্ছেও থাকে, আমি যদি সক্ষম হই, সাধ্য থাকে, আমি অবশ্যই এসে এ বিষয়ে সাহায্য করার ইচ্ছা আছে। কিন্তু ততদিনের জন্য তো বসে থাকলে চলবে না। এখানে আরও অনেক গরিব লোক, চাষি বা মাছ বিক্রেতা অনেকে আছে, অনেকের জীবিকা এর উপর নির্ভর করে। আগের বছর আমি দেখেছি যে 3বার বন্যা হয়েছে। ইয়েস। হ্যাঁ, তো এখানে মানুষের ডেইলি লাইফ অত্যন্ত বিঘ্নিত হয়। তো সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে অবশ্যই। জিওলজি নিয়ে কোথায় পড়ার ইচ্ছা রয়েছে? এবং জিওলজি নিয়ে এখন আমি যেটুকু গুগলে দেখলাম যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউ সবথেকে টপ পজিশনে রয়েছে, সেখানেই যেতে পারলে অবশ্যই ভালো। মানে বিএইচইউ না আইআইটি বিএইচইউ?
না না বিএইচইউ। বিএইচইউ, হ্যাঁ। আচ্ছা। আর এছাড়াও দিল্লি ইউনিভার্সিটি আছে, ডিইউ, বা আমি এই পরীক্ষা দিয়ে কোথায় পাই আগে দেখি সেই জায়গাতেই যাব। বড় জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেই মতন পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখনকার দিনে কিন্তু জল জ্যান্ত সমস্যা হচ্ছে পৃথিবীকে নিয়ে, পৃথিবী সম্পর্কিত বিজ্ঞান, এবং সেই দিকে এগোচ্ছে আমাদের এই ঘাটালের জিষ্ণু। ওকে ভাষাবল এবং এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতের জন্য। এগিয়ে যাও। এইটুকুই চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এত করছেন। এই ঠিক।